ওই আসিয়া এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহর এত আশিকা হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে স্বামীটারে বুঝাইতেন আর স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ একটা স্বামী রাত দিন গাধার মতো রাস্তায় ঘুরে আর কষ্ট করে নিজের জন্য না, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের মুখে খানা দেওয়ার জন্য একটা পুরুষ কত কষ্ট করে দোয়া করতেন, হে মালিক আমার স্বামীকে হেফাজতে রাখো, কামাই রুজিতে বরকত দাও। আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন, নামাজ পড়তেন, আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন, স্বামী সময় পাইলে নামাজ পড়িও, আর বুঝাইতেন ও স্বামী বাবার মায়া ত্যাগ কইরা মায়ের আদর চাইরা তোমার ঘরে আসছি। ও স্বামী খাইয়া থাকলেও আছি, না খাইয়া থাকলেও আছি, তবে জীবনের একটা আবদার, একটা দাবি কি, ও স্বামী আমার জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমার সন্তানের রক্তটাও নাপাক করব না। যদি আম্মা জান বুঝাইতেন কোন স্বামী হারাম অবৈধ টাকা ঘরে নিত না। ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান, ওই সন্তান ডাক্তার হলেও পুরা বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলতো, ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে যাইতো, আদর্শ নিয়ে দাঁড়াইতো, আপনিও কবরে শান্তি পাইতেন, সবাই আপনার জন্য দোয়া করত, সন্তানের জন্য দোয়া করত। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, পর্দা ছাড়ে না, নামাজ বাদ দেয় না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজি পর্দাওয়ালা, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবারাও তওবা করো, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহকে মনে মনে বলিও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না।